গরম ভাতের সাথে কই মাছের ঝোল যেন এক অমৃত। আমি তো এক প্লেট ভাত সাবার করে ফেলি এই কই মাছের ঝোল দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো প্রথমে আমি এখানে কই মাছগুলো ম্যারিনেট করার জন্য কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এই পর্যায়ে মশলাগুলো আমি ম্যারিনেট করে নিব এবং এই মশলাতে সবগুলো মাছ আমি মাখিয়ে নিব। তো মাছগুলো যত ভালোভাবে মাখানো হবে মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে। এ পর্যায়ে মাছগুলো আমি 10 মিনিটের মতো এভাবে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো মাছ একটি একটি করে প্যানে দিয়ে দিব। আমি হালকা তেল ব্যবহার করেছি, খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি। এই তো মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো একে একে আমি উঠিয়ে নিব। এই প্যানে আমি বাকি রান্নাটা করে ফেলবো। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে এখানে 1 কাপ পানি অ্যাড করে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আমি একত্র করে এখন কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ থেতো করে 4-5টি। এখন আমি কষানো মশলায় মাছগুলো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবং মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এখন আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, সুন্দরভাবে হয়ে গিয়েছে। অনেক মজাদার টেস্টি কই মাছ ভুনার রেসিপি। প্রিয় দর্শক, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। তো অসম্ভব মজাদার কই মাছের ঝোল রেসিপি, কই মাছ ভুনা রেসিপি, অনেক মজাদার এবং টেস্টি একটি খাবার। গরম গরম ভাতের সাথে অত্যন্ত মজাদার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।